40+ বয়সে ডিপ্রেশন বা বিষণ্ণতা নীরবে আসে যেভাবে। আপনি কি ইদানিং হাসছেন কিন্তু ভেতরে ভেতরে অকারণে কেমন যেন আপনার ক্লান্ত লাগছে? সব কিছু চারিদিকে ঠিক আছে, তবুও কিন্তু আপনার মনটা ভালো নেই। কোথাও কোনো বড় ধরনের ঝামেলা নেই, কারোর সাথে কোনো গণ্ডগোল নেই, তবুও কেন নিজের ভেতরে আপনি একটা একাকিত্ব বা শূন্যতা বোধ করছেন। একটা অসম্ভব লোনলিনেস আপনার মধ্যে কাজ করছে। আপনি যদি এরকম একটা ফিলিংসের মধ্যে দিয়ে যান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য এবং আজকের ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন। কারণ 40+ বয়সে ডিপ্রেশন অনেক সময় কিন্তু একেবারে চুপচাপ কোনো আওয়াজ না দিয়ে নীরবেই চলে আসে। 40+ বয়সে ডিপ্রেশন মানে শুধু কাঁদা না, এটা আসে একেবারেই চুপচাপ। কারণ এই বয়সে এসে আপনার দায়িত্ব বাড়ে, শরীর বদলায়, আপনার হরমোন বদলায়, জীবন নিয়ে প্রশ্ন বাড়ে, জীবন নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন বা অতৃপ্তি বাড়ে, জীবনের চাওয়া পাওয়াটা, জীবনে কী চেয়েছি বা কী পেয়েছি, এই জাতীয় প্রশ্নগুলো সামনে এসে দাঁড়ায়। জীবন নিয়ে আপনি একটা ক্যালকুলেশন শুরু করেন। কিন্তু একটা জিনিস আমরা দেখা যায় যে এত কিছু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, তারপরেও আমরা সব সময় একটা জিনিস বলার চেষ্টা করি যে সব কিছু ঠিক আছে, না কোথাও কোনো সমস্যা নেই। এই যে ভেতরে ভেতরে এক ধরনের অস্থিরতা ফিল করছি, তারপরেও মুখে জোর করে বলার চেষ্টা করছি যে এভরিথিং ইজ অলরাইট, সব কিছু পারফেক্ট। আর এখান থেকেই আসলে সমস্যাটা শুরু হয়। আপনি হয়তো খেয়াল করেছেন যে আগের মতো কোনো কিছুতেই আপনি আর আনন্দ পাচ্ছেন না। মানুষকে আপনার এড়িয়ে চলতে ইচ্ছা করছে। যে বন্ধু-বান্ধব, যে সামাজিক গ্যাদারিং আপনার ভালো লাগতো, সেটা এখন আর ভালো লাগছে না। এবং মাঝে মাঝে আপনি এতটাই ফ্রাস্ট্রেটেড ফিল করছেন যে আপনার নিজের জীবনটাকেও মনে হচ্ছে যে এটা না থাকলেও বোধহয় ভালো হতো। অথবা চারিদিকে যত ধরনের প্রবলেম, আপনার পারিবারিক, আপনার যে কোনো ধরনের প্রবলেম, আপনার মনে হচ্ছে যে সব কিছুর জন্য বোধহয় আপনিই দায়ী। এবং সারাদিন কেমন যেন আপনার ক্লান্ত লাগছে। রাতে হয়তো ভালো মতো ঘুমিয়েছেন, তারপরেও আপনার কেমন যেন অস্থির লাগছে, কেমন যেন ক্লান্ত লাগছে। অনেক সময় রাতের ঘুমটাও কিন্তু ঠিক মতো হচ্ছে না। ঘুমাতে গেছেন, খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, ঘুমটা গভীর হয়নি এবং সকালে উঠতে গিয়েও কিন্তু কেমন যেন কষ্ট লাগছে। আমরা অনেক সময় ভাবি যে এই সমস্যাগুলো আসলে বয়সের ব্যাপার, বয়সের জন্যই এরকম হচ্ছে, বয়স বেড়েছে তাই এ ধরনের পরিবর্তন হচ্ছে, এটা ন্যাচারাল। এবং এটাও ভাবি যে আমি অনেক ধরনের স্ট্রেসে আছি, হয়তো সে কারণে আমার এই ধরনের সমস্যা হচ্ছে। কিন্তু আসলে সবসময় কিন্তু ব্যাপারটা এরকম না। এমনও হতে পারে যে এগুলোই কিন্তু আপনার ডিপ্রেশনের যে বিগিনিং পয়েন্ট বা এই জায়গা থেকে কিন্তু আপনার ডিপ্রেশনটা শুরু হতে পারে। 40+ বয়সে আমরা শিখে ফেলি যে কিভাবে কষ্টকে আসলে চেপে রাখতে হয়, কিভাবে ভেতরে ভেতরে শক্তিশালী না হলেও বাইরে নিজেকে শক্ত দেখাতে হয়। নিজের কথা ভাবাটা একটা স্বার্থপরতা, নিজের কথা বলা যাবে না, সবসময় অন্যের কথাই ভাবতে হবে। কিন্তু এই যে ভুল জিনিসগুলো আমরা মাথার মধ্যে সেট করে ফেলি, এটাই কিন্তু আমাদের ডিপ্রেশনটাকে আরও বাড়িয়ে দেয় বা বিষণ্ণতাকে আরও বাড়িয়ে দেয়। একটি জিনিস মনে রাখবেন যে ডিপ্রেশন কোনো দুর্বলতা নয়। এটা প্রমাণ করে যে আপনি অনেক দিন ধরে আসলে স্ট্রং থাকার চেষ্টা করছেন, একটু শক্তিশালী নিজেকে দেখানোর জন্য আপনি নিজের সাথে একটা লড়াই করে আসছেন দীর্ঘদিন ধরে। মনে রাখবেন যে শরীর যেমন অসুস্থ হয়, আমাদের মনও কিন্তু অসুস্থ হতে পারে। এখন সঙ্গত কারণেই আপনারা আমাকে প্রশ্ন করবেন যে আমাদের তো এ ধরনের ফিলিংস হচ্ছে, তাহলে এগুলো থেকে বের হওয়ার উপায়টা কী বা আমরা কি করতে পারি? প্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে নিজের অনুভূতিকে কিন্তু কোনোভাবে অবহেলা করা যাবে না। আপনার নিজের ফিলিংসকে আপনাকে কেয়ার করতে হবে, নিজেকে আপনাকে যত্ন নিতে হবে। দিনে অন্তত 10 মিনিট সময় আপনি একটা মি টাইম বা মাই টাইম যেটাই বলি না কেন,
সেই নিজের জন্য কিছু সময় রাখার চেষ্টা করুন, যেটা একান্তই আপনার নিজস্ব সময়। এ সময় আপনি যদি বসেও থাকেন, আপনি জাস্ট বসে বসে নিজেকে নিয়ে ভাববেন, নিজের জীবনের ভাবনাগুলোকে আপনি অ্যানালাইসিস করবেন, কারণ সেই সময়টা একান্তই আপনার। একজন বিশ্বাসযোগ্য মানুষের সাথেও কিন্তু আপনি মনের কথা বলতে পারেন। এছাড়াও আপনার ডেইলি লাইফস্টাইলের দিকেও কিন্তু আপনাকে মনোযোগী হতে হবে, যেমন আপনার ঘুম, আপনার খাবার, আপনার দৈনন্দিন অভ্যাস যেমন এক্সারসাইজ বা হাঁটা, এই তিনটাকে কিন্তু আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। বিশেষ করে খাবার, ঘুম এবং ব্যায়াম, এই তিনটাই কিন্তু এই বয়সে এসে আপনার বিষণ্ণতাকে কাটিয়ে উঠতে আপনাকে অনেকখানি হেল্প করবে। কেননা এক্সারসাইজ বা হাঁটার মধ্যে যে জিনিসটা আছে, যে আপনি যদি নিয়মিত আপনার শরীরকে মুভ করেন বা আপনার অ্যাক্টিভিটি লেভেল বাড়ান, সেটা কিন্তু আপনার হ্যাপি হরমোনগুলোকে রিলিজ করতে হেল্প করে এবং যেটা কিন্তু আপনার এই বিষণ্ণতা বা ডিপ্রেশনটা কাটিয়ে উঠতে অনেক হেল্প করে। এবং এই যে লাইফস্টাইলের পরিবর্তন আনার পরও আপনি যদি দেখেন যে এই বিষণ্ণতার বিষয়টি আপনি কোনোভাবে আর নিয়ন্ত্রণে রাখতে পারছেন না, তাহলে কিন্তু অবশ্যই একজন প্রফেশনাল মানুষ বা পেশাদার মানুষের সাহায্য নিতেও কিন্তু আপনি ভয় পাবেন না। তিনি হতে পারেন একজন ডক্টর, একজন সাইকিয়াট্রিস্ট অথবা একজন সাইকোলজিস্ট। ইভেন এ ধরনের পেশাদার মানুষ না হয়েও যদি আপনি দেখেন যে আপনার বিশ্বস্ত কোনো মানুষ আছে, কোনো বন্ধু আছে, আপনার কোনো সহকর্মী আছে যাকে আপনি সত্যি ট্রাস্ট করতে পারেন, যাকে আপনি মনের কিছু কথা বলতে পারেন, সেরকম মানুষের সাথেও আপনার এই কষ্টের কথাগুলো, এই যে আপনার এই ধরনের একা লাগছে, এই ধরনের আপনার বিষণ্ণ বোধ হচ্ছে, সেই ফিলিংসটা কিন্তু আপনি তার সাথে শেয়ার করতে পারবেন। খেয়াল করবেন যে শেয়ারিং ইজ কেয়ারিং। আপনি যখন আরেকজন মানুষের সাথে আপনার কষ্টের কথাগুলো ভাগ করে নেন, তখন সেখান থেকে কিন্তু আপনার মনটা হালকা হয়, কিছু সমাধানও কিন্তু বেরিয়ে আসে। সবসময় আমরা সব সমস্যার সমাধান হয়তো দিতে পারি না, বাট এই যে কষ্ট ভাগ করে নেওয়া, সেটা কিন্তু কষ্টটা বা দুঃখটা অনেকখানি লাঘব করতে বা কমিয়ে আনতে কিন্তু অনেক হেল্প করে। একটা জিনিস সবসময় খেয়াল করবেন যে সাহায্য নেওয়াটা কিন্তু দুর্বলতা না। আপনি যদি কারো কাছে কোনো হেল্প চান, সেটা প্রমাণ করে না যে আপনি দুর্বল, বরং এটাই প্রমাণ করে যে আপনি সচেতন এবং আপনি নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি আপনার একটা খেয়াল আছে। এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনার সাথে মিলে যায়, তাহলে কমেন্টে শুধু একটি শব্দ লিখুন, আর সেই শব্দটি হচ্ছে আমি। মনে রাখবেন, আপনি কিন্তু একা নন। 40+ বয়সে আপনার ডানে বামে এরকম অনেক মানুষ আছে যারা এরকম নীরব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। আজকে যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে ধরে নিন আপনার মন আপনাকে একটা সিগন্যাল দিচ্ছে। নিজেকে গুরুত্ব দিন এবং নিজের মন আর শরীরের যত্ন নিন। মনে রাখবেন, আপনি যদি নিজের প্রতি যত্ন নেন, আপনি যদি নিজেকে ভালো রাখেন, তাহলে কিন্তু আপনি আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন। পরিবারকে ভালো রাখতে পারলে আপনি আপনার সমাজকে ভালো রাখতে পারবেন, সমাজকে কিছু উপহার দিতে পারবেন। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই কিন্তু আমাদেরকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সেই কারণে আমরা সব সময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।